স্বামীহারা গৃহবধূকে নাইট গার্ডের চাকরি থেকে ছাঁটাই, স্কুল কমিটির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে জনতা। নতুন হয়েছে অনামিকা ঘোষ পালরায় তাইনের বাড়িতে আমি গেছি বাতার জন্য আর একটা কাজের জন্য, তাও আমি কোনো সাড়া পাইনি। কিন্তু আমার একটা মেয়ে আছে স্বামীহারা, কিন্তু আমার এই কাজটা লেগে অন্য কেউ পাইতে গেছে নাকি আমি এসব জানি না। মেলাঘর থানার অন্তর্গত জগন্নাথ বাড়ির মেলাঘর দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়ে এক অমানবিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ডালিয়া চক্রবর্তী এক স্বামীহারা গৃহবধূ, যিনি গত 4 মাস ধরে এই বিদ্যালয়ে নাইট গার্ড হিসেবে সৎ এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে কোন রকম কারণ না দেখেই তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, ডালিয়া চক্রবর্তীকে পূর্বতন পরিষদ চেয়ারম্যান উত্তম দাসের আমলে নাইট গার্ড হিসেবে নিয়োগ করা হয়েছিল। তখনই তাকে মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছিল ভবিষ্যতের নিয়োগ হলে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। অথচ সম্প্রতি যখন নাইট গার্ড পদে নতুন নিয়োগ হয়, তখন ডালিয়া দেবীকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়। চাকরি তো গেলই, সেই সঙ্গে ছিন্ন হলো একটি অসহায় নারীর জীবনের একমাত্র অবলম্বন। স্বামীহারা এই নারীর জীবনে একটু স্থিরতা এসেছিল সরকারি বিদ্যালয়ের একটি ছোট্ট চাকরির মাধ্যমে, সেটিও ছিনিয়ে নেওয়া হলো। দিদির নাম কি আপনার? ডালিয়া চক্রবর্তী। কোনখানে বাড়ি আপনার? মেলাঘর জগন্নাথ বাড়ি। কি বিষয়টা হয়েছে, কি আপনি কি আছিলেন আগে? আমি 2012 সনে মানে নাইট গার্ড হিসেবে মেলাঘর গার্লস হোস্টেলের মধ্যে নাইট গার্ড হিসেবে নিয়োগ হয়েছিলাম। সবাই সিদ্ধান্ত অনুযায়ী এসএমসি কমিটি প্লাস যত কাউন্সিলর আছে স্কুলে সবাই মিলে আমার নিয়োগ করছে। তখন কে আছিল ওইখানে, যে চেয়ারম্যান হিসেবে কে আছিল? চেয়ারম্যান হিসেবে আসলো উত্তম দাস। আচ্ছা আচ্ছা। নিয়োগের পরে আমি যথারীতি 3 মাস ডিউটি করছি। তারপরে যে কোনো কারণে কি কারোর চাপে পড়ে আমাকে বাদ দেওয়া হয়েছে নাকি আমি আজও জানি না এইসব। কিন্তু আমারে কয়েছে যে কোনো একটা লোক নিয়োগ করলে আমারে ডাকাবো, কিন্তু আমার আজ অবধি ডাকাইছে না। আজকে 3-4 বছর ধরে আমি এইভাবে ঘুরতেছি। প্লাস চেয়ারম্যান যে নতুন হয়েছে অনামিকা ঘোষ পালরায় তাইনের বাড়িতে আমি গেছি বাতার জন্য আর একটা কাজের জন্য, তাও আমি কোনো সাড়া পাইনি। প্রশ্ন উঠছে, একটি বিদ্যালয়ের এসএমসি কমিটি কিভাবে এতটা অমানবিক সিদ্ধান্ত নিতে পারে? পূর্বতন কর্মীর প্রতি কোনো সম্মান বা ন্যূনতম মানবিক বিবেচনাও কি তারা রাখেননি? এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন এটি শুধু একটি চাকরি হারানোর ঘটনা নয়, বরং এটি একটি সংগ্রামী নারীর প্রতি অবিচার, যা সমাজের বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। মেলাঘর বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আমার মায়ের নাইট গার্ড হিসেবে কর্মরত হয়েছে। তৎকালীন সময় চেয়ারম্যান উত্তম দাস ছিলেন এবং আমাদের এসএমসি কমিটি সদস্যদের সবাই মিলে সিদ্ধান্ত করে দিয়েছিলেন। আমিও এসএমসি কমিটির একজন সদস্য, তখন আমি কিষাণ মোর্চার সভাপতি ছিলাম। হঠাৎ করে 3 মাস করার পর হেডমাস্টার রাজকুমার সূত্রধর উনি বললেন যে তোমার লাগবে না, প্রয়োজন লাগলে ডাকবো। কী কারণে বললেন, কেন বললেন, আমি এসএমসি কমিটির লোক আমিও জানলাম না। তারপর যে কোনো লোক নেওয়া হলে তোমাকে নেওয়া হবে, তোমাকে বা যেহেতু তোমার কাগজপত্র আছে। এই কথা বলে আসলে এখন জানতে পারলাম যে নলছড়ে একজন লোক নাকি এখানে নাইট গার্ড হিসেবে হচ্ছে। গতকালকে আয়ানে নেওয়ার জন্য ইন্টারভিউ হচ্ছে। আমি এসএমসি কমিটির লোক, আমার কেউ জানে না, মন্ডিংয়ের সেকশনও তোরা জানে না, আমরাও জানি না সমস্যা। একমাত্র অনামিকা পাল চেয়ারম্যান এবং গোপাল স্কুল চেয়ারম্যান নিজে তারা ইন্টারভিউ নিয়ে তারা মর্জি মতে গোপালের বউ, চেয়ারম্যান গোপালের বউ, তারা নিজেরা লোক নিয়ে কালকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আয়ের ব্যাপারে তারা নিচ্ছে এবং আমরা জানি না। আমি স্কুলে গিয়ে বললাম যে ইন্টারভিউতে হচ্ছে, আমাদের জানলাম না যে কিছু বলেন না। যে তখন স্কুলের ইনচার্জ কনকবাবু বলছেন যে এদিকে আরও প্রয়োজন নেই, এটা চেয়ারম্যানে যা আমরা করেছি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি, বললে না, এটা আমরা কারো কথা বলার মতো নয়।